সন্তানের গায়ে একটা চড় দিলেই, একটা হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে চোখ দিয়ে পানি আসে। সন্তানটা পড়ে গেল, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, সন্তানটা হাসপাতালে ভর্তি। আব্বা মসজিদের ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর সন্তানটা আজকে 3 দিন হাসপাতালে ভর্তি আছে, খুব অসুস্থ, একটু দোয়া করবে। হুজুর দোয়া করছে সন্তানের জন্য, বাপও দোয়া করছে, কাঁদছে। আল্লাহর বান্দা বান্দিরা, আমাকে ভুল বুঝবেন না। সন্তানের জন্য বাপ কাঁদে, মা কাঁদে, ভাইয়ের জন্য ভাই কাঁদে, বোনের জন্য বোন কাঁদে, স্ত্রীর জন্য স্বামী কাঁদে, স্বামীর জন্য স্ত্রী কাঁদে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আমার আপনার জন্য কত মার খেয়েছেন, কত বেদিনদের কাছে পাথরের আঘাত সহ্য করেছেন। কাফের মুশরিক বেদিন বেঈমানেরা আমার নবীকে মারতে 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 অজ্ঞান করে দিয়েছে, বেহুশ করে দিয়েছে। নবী আমার তায়েফের বুকে গিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, কলেমার দাওয়াত নিয়ে যায়, কলেমার দাওয়াত নিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চাগুলো আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে মারে, কাকর ছুঁড়ে মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনের জন্য তাদের প্রতিশোধ নেয়নি, রুকে কোনো দিনের জন্য তাদের দিকে দাঁড়ায়নি। হাত উঁচু করে মারবে এরকম কোনো নজির নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছেন। ওই তায়েফবাসীরা আমার নবীকে এত মার মেরেছিল বাবা, আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছে, আমার নবী বেহুশ হয়ে গিয়েছে, আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি সহ্য করতে পারেন না। ফারিস্তা জিবরিলকে বললেন, হে জিবরিল চলে যাও, চলে যাও, তায়েফের বুকে চলে যাও। আমার নবীকে তায়েফবাসীরা এত মার মেরেছে, আমার নবী আমার জমিনে পড়ে গিয়েছে, আমার নবী আর কথা বলতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সহ্য হয় না। হে জিবরিল চলে যাও, তায়েফের বুকে চলে যাও। হুকুম পাওয়া মাত্রই আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল চলে আসলেন তায়েফের বুকে। এসে দেখতে পেলেন তায়েফের তার জমিনে আমার দয়ার নবী, মায়ার নবী জমিনে পড়ে রয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল এসে আল্লাহ নবীর মাথাটা জাঙের উপরে করে নিলেন, ওর উপরে করে নিলেন, মাথায় হাত বুলাতে লাগলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবীকে যখন ডাকলেন, একবার দুবার তিনবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোনো কথা বলেন না। হঠাৎ করে যখন হুঁশ ফিরে এলো বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত গুলো কোথায়, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা না আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে আপনি সুস্থ হয়ে নেন, তারপর উম্মতের খোঁজ নেবেন। আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, না না, আমার উম্মতের জন্য বড় চিন্তা হয়, আমার উম্মতের জন্য বড় আফসোস হয়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত ছাড়া আমার কিছু ভালো লাগে না। কি নবী অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, নবী হুশ ফিরেছে, ফিরেই বলছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার উম্মতেরা কোথায়? ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে সুস্থ হয়ে নেন, তারপর উম্মতের খোঁজ নেবেন। আর কারা আপনাকে মেরেছে আপনি শুধু একবার অনুমতি দেন, তায়েফবাসীকে আমি যে জমিন, এই জমিনের হাত মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে ওলট পালট করে দেব। আল্লাহর নবী এই কথা শুনে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি কথা তুমি আমাকে শোনালে? ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি কথা তুমি আমাকে শোনালে বাবা? কি এমন কথা কেন আমাকে শোনালে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে পাঠানোর কারণ কি, আমাকে পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে পাঠিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওরা আমি নবী, ওরা আমাকে চেনে না, ওরা জানে না
ওরা যদি জানতো আমি নবী ওরা আমাকে মারতো না, ওরা আমাকে গালি দিত না, ওরা আমাকে মেরে বেহুশ করে দিত না। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওরা জানে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে রোনাজারি করতে লাগলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদের ক্ষমা করে দাও, আল্লাহ maaf করে দাও। আমি নবী, ওরা জানে না আমি নবী, ওরা আমাকে চেনে না, অজান্তে আমার সঙ্গে বেয়াদবি করে ফেলেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি ওদের ধ্বংস করে দাও, এই দ্বীনের দাওয়াত আমি কাদের কাছে নিয়ে যাব? আল্লাহ তুমি যদি আমার মহাব্বতে, আমার ভালোবাসার খাতিরে ওদেরকে ধ্বংস করে দাও, আমি কলেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। কি নবী ছিলেন, ছোট বাচ্চা, নবীর গায়ে থুতু দিয়েছে, পাথর ছুঁড়ে মেরেছে। আমার নবীর গায়ে কত বল ছিল জানেন? কত ক্ষমতা, কত শক্তি আল্লাহ দিয়েছিল। 20 জন, কেউ বলেছে 40 জন। একটা নওজওয়ান যুবক, তরুণ যুবক, তার গায়ে যতটা ক্ষমতা, যতটা বল, এইরকম 40 জন নওজওয়ান যুবকের গায়ে যে বল ছিল, আমার রাসূলের গায়ে তার থেকে অধিক পরিমাণে ক্ষমতা, বল দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রশ্ন কোথায়? ওই ছোট বাচ্চাটা নবীর গায়ে পাথর ছুঁড়ে মেরেছে, থুতু দিয়েছে, পাগল বলি। ওই পেছন ঘুরে নবী যদি ওরে একটা চড় দিত, ওকে খুঁজে পাওয়া যেত? যেত না। কিন্তু মারিনি কেন? আল্লাহ বললেন, হে রাসূল, হে নবী, আমি তোমাকে মারির জন্য পাঠাইনি, আমি তোমাকে পাঠিয়েছি রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে, গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এই জন্য রাসূল কোনোদিন প্রতিশোধ নিতে চাইনি, নেয়নি। ভাইরা আমার, আমরা তো মানুষ না অন্য কিছু। মানুষ তো, মানুষের মধ্যে পার্থক্য আছে না নেই? হ্যাঁ আছে। আমি বলছি, কোরআন বলছে। কোরআন বলা মানে আল্লাহ বলা। তাহলে জিন আর ইনসানের জন্য জান্নাত আর জাহান্নাম, কারা যাবে জান্নাত জাহান্নাম? এই মানুষ যাবে না? মানুষ রূপে কিছু পশু, চতুষ্পদ জন্তু বলেছে আল্লাহ, জানোয়ার বলেছে, নিকৃষ্ট প্রাণী, এদের থেকেও নিকৃষ্ট, যাদের 4 পা। যেমন মনে করেন কুকুর, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি চতুষ্পদ জন্তু, নিকৃষ্ট একজন একটা পশু, যেটার নাম আমরা অনেকে উচ্চারণ করি না, শূকর। এই শূকরের থেকেও কিছু মানুষ আছে, এরা খারাপ। কোরআন বলছে, বুঝে নেন ভালো করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনি জানান, ওয়ালা কাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছে, জিন আর ইনসানের জন্য জান্নাত আর জাহান্নামকে বানিয়েছি। এ আমার বান্দা বান্দিরা, এই জাহান্নামে কারা যাবে? যাদেরকে আমি দুটো হাত দিয়েছি, যাদেরকে আমি দুটো পা দিয়েছি, যাদেরকে দুটো চোখ দিয়েছি, যাদেরকে নাক দিয়েছি, কান দিয়েছি, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান, বান্দারে, তোদের চোখগুলো যদি সঠিক জায়গায় কাজে না লাগাস, ওই চোখ কিন্তু জাহান্নামে যাবে। এই বান্দা, এই কান দিয়েছি, এই কানে যদি ভালো জিনিস না শুনিস, কান কিন্তু জাহান্নামে যাবে। বান্দারে, এই হাত দিয়েছি, হাতগুলো যদি সঠিক জায়গায় কাজে না লাগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, হাত কিন্তু জাহান্নামে যাবে। এই বান্দা, এই পা দিয়েছি চলার জন্য, এই পা দিয়ে তোরা মসজিদে যাবি, পা দিয়ে কর্ম করে খাবি, ভালো কাজ করবি। বান্দা, পা দিয়ে তোরা হেঁটে চলে যাবি, চুরি করতে যাবি না, নাফরমানি ফেরেববাজি কাজ করতে যাবি না। আমার
বান্দা বান্দিরা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দিয়েছি, এগুলো যদি সঠিক জায়গায় তোরা কাজে লাগাস আমি তোদের জন্য রেখেছি মহা পুরস্কার, যে পুরস্কারটার নাম হলো আমার রহমত ও তার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সঠিক জায়গায় কাজে না লাগাস বান্দা, তোদের এই চোখ দিয়ে দেখতে পাচ্ছিস, হঠাৎ করে দেখতে পাবি একটা পা অচল, হঠাৎ করে দেখতে পাবি একটা হাত অচল। এই বান্দারে এই চোখ দিয়েছি, এই চোখের টাওয়ার কিন্তু আমি কমিয়ে দেব, এই চোখে আর দেখতে পাবি না। বান্দারে তোরা দেখবি এই কান দিয়েছি, কানে যদি ভালো জিনিস না শুনিস, কোরআন হাদিসের কথা যদি তোরা না শুনিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের কান কিন্তু কালা করে দেব। এই কানে যতই তোরা আব্বা বলে ডাকিস, মা বলে ডাকিস, তোরা কিন্তু শুনতে পাবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ক্ষমতার মালিক আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানানো নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার বল সারা পৃথিবী সবার ক্ষমতার চাইতে, শক্তির চাইতে বেশি। আরো জোরে বলুন। আল্লাহ শক্তির সঙ্গে যদি আমি আপনি পাঙ্গা নেই পারবো, তাহলে হাত কার, চোখ কার, নাক, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার? আল্লাহ। এটা বিশ্বাস হয়তো?